আরজিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিজেপির ধর্ণামঞ্চ থেকে তৃণমূল ব্লক সভাপতিকে বেনজির আক্রমণ। রবিবার ঘটনাটি ঘটেছে খানাকুল ১ নম্বর ব্লক অফিস মোড়ে। এখানে বিজেপির উদ্যোগে শনিবার থেকে দুদিনব্যাপী এক বিক্ষোভ ও ধর্ণার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা প্রবীর হাজরা। তখনই তিনি তার বক্তব্যে খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিককে বেনজির ভাষায় আক্রমণ করেন। যদিও তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন, প্রবীর আবার নেতা হলো কবে? ও তো একটা রেজিস্টার্ড মাতাল, ওর কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। এখন দেখুন উভয় কে কি জানালেন। ওই সনাতনকে দায়িত্ব দিয়ে বলছি, আপনি একটা বুথে দাঁড়ান, ইলেকশন লড়ুন। আজকে সুশান্ত বোসকে আপনি কি বলেন? উইল জ্বালাবি দেন। তুই তো একটা চোর রে, তুই তো একটা চোর। তুই সোনা চুরি করে এখানে এসছিস। আর এই তৃণমূলের সংস্কৃতি এই চুরি রাজত্ব। খানাকুলের শান্তি চাই আমরা খানাকুলের প্রত্যেকটা মানুষের কথা ভাবি। এই বিধায়কের নেতৃত্বে গোটা খানাকুল জুড়ে শান্তির পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এই চোরগুলো কোন রকম শান্তি বজায় রাখছে না। এই চোরদের উদ্দেশ্যে বলছি, আপনারা শুধরে যান। যদি আপনারা না শুধরান, ইঞ্চিতে হিসাব হবে। আগে খানাকুলের সুস্থ পরিবেশ সুস্থ রাখার চেষ্টা করুন। আপনি প্রশাসনকে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, হবে না। আপনারা তো কদিন আগে দেখলাম নিজেরাই আপনারা লড়াই করছিলেন। ওই একটা মাতাল আছে না কিশোর ফুটকুলের, ওই মাতালের নেতৃত্বে নিজেরাই যাচ্ছিলেন, মারপিট করছিলেন খানাকুল ১ ব্লকে। কে মারপিট করছিল? ওই মাতালের অধিকার আছে ব্লকে আসার। উনি কি জনপ্রতিনিধি? আমার বন্ধুপতি নানটি পাল ওনাকে সহসভাপতি করেছেন। ঠিক আছে, ওটা আপনাদের ব্যক্তিগত ম্যাটার, আপনারা আপনাদের মতো করতে পারেন। কিন্তু আমাদের বিজেপির যারা জনপ্রতিনিধি তারা পঞ্চায়েত সমিতিতে যাবে না কেন? আমাদের জনপ্রতিনিধিদেরকে ওখানে যেতে দেওয়া হয় না। এই যে বন্যা এলো, বিগত দেশের বন্যার সময় সঠিকভাবে আমাদের প্রতিনিধিদেরকে দান দেওয়া হয়নি। এরপর আমাদের অভিযান থাকবে টোটাল হিলিং কিলিং ফেরাও। ওই মাতালগুলোকে দিয়ে হিলিং কিলকে লম্পঝম্প করে আমরা খানাকুলবাসীর জন্য আন্দোলন করতে চাই। আমরা খানাকুলবাসীর উপকার চাই। আমরা বন্যা নিয়ন্ত্রণ করতে চাই। মানুষের উপকার করতে হবে। আজ নদীমাতৃক এলাকাটা, ওকে একদিন বলুন না, আসতে বলুন। ওর হিসাব হবে, ওর খেলা হবে, ওর হিসাব হবে, ওর ভাষাতেই ওর খেলা হবে। বড় বড় ডায়লগ দেয়। মানুষের কাজ কি করেছেন আজ পর্যন্ত? কি কাজ করেছেন আপনাকে বলতে হবে। প্রবীর আবার নেতা হলো কবে? তো রেজিস্টার্ড মাতাল, সকাল থেকে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে রাস্তায়। আপনারা নেতা বানিয়ে দিচ্ছেন। আরও কি ইঞ্চিতে বোঝাবে, হেলিং ক্লিনিক ঘেরাও করবে। আমি রোজ ওখানে থাকি, 24x7 আমাকে সব সময় পাবেন। তো আপনাকে বলি, আর এইসব উৎপটাং, এইসব সড়ক ছাপ লিডারের বক্তব্য দিতে হচ্ছে, এটাই আমার মানে কেমন ঘেন্না লাগছে। মানে একটা বিক্ষোভ সভা, সেখানে হচ্ছে আমাদের যেই বোনটির সাথে একটা পাশবিক অত্যাচার করা হয়েছে, তার বিক্ষোভ সভা থেকে তার বক্তব্য আপনি যা শোনালেন, তো এটা কি বক্তব্য হওয়া উচিত? তো এটা বিজেপির কালচার। আমি বলছি, বিজেপির যে অনুষ্ঠান হয় দেখবেন একটাও সোজা হয়ে দাঁড়াতে পারে না, সব রেজিস্টার্ড মাতাল। তো এই মাতাল কি বললো না বললো, থার্ড পার্সন একদম, একে আমি অত করি না। ও কালকেই দেখবেন আবার 100 টাকার চুল্লু দিয়ে দেন, আপনার পেছনে পেছনে কুকুরের মতো লাগবে। তো এরা কি করলো? এসব রাস্তা দিয়ে হাতি গেলে কুকুর ভেউ ভেউ করে, ওটাকে আমি রাস্তার কুকুর কিট মনে করি। তো যদি এই হিলিং ক্লিনিক আপনার ঘেরাও করার যে দাবি তারা করছেন মঞ্চ থেকে, যদি সেরকম ঘেরাও হয়, ঘেরাও করে দেখুক না, তখনই জবাব পাবে। এর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না। এই একটা রমেন পাড়ার রেজিস্টার চোর, এটা আপনাদেরকে ভাবতে হবে। উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর আশ্রয়ে চুরি করছেন। আজকে খানাকুল দুটো যে চুরি হচ্ছে, এই রমেন প্রামাণিকের নেতৃত্বে চুরি হচ্ছে। এই সোনা চোরটাকে আমরা বলতে চাই, আপনি তো রেজিস্টার চোর। আপনি আজকে নীতিহীনতায় ভুগছেন, আদর্শহীনতায় ভুগে আজকে চোরের মায়ের বড় গলা। আজকে প্রবীর হাজরাকে আপনি বিভ্রান্ত করতে, আপনার পোল আমি খুলে দিয়েছি। ওনাকে বলতে চাই, আমি যদি মাতাল উনি প্রমাণ করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে
রাজনীতি ছেড়ে দেবো। হিলিং কিলিং আমি ওকে দাবি নিয়েছি, হিলিং কিলিং ঘেরা হবে। উনি ওকে উনি বুঝিয়ে দেবেন বলছেন হলে। ও তো দুদিনের যোগী, চুরি করতে করতে চোরদের আশ্রয় এসেছে, ওই চোরদের আশ্রয় আমরা মানব না। আমি দায়িত্ব নিয়ে বললাম এই রমেন পরামানিককে খানাকুলের মাটিতে দাঁড়িয়ে ওকে খেলা দেখাবো। ও যে খেলা দেখায় তার খেলার প্রত্যুত্তর আমরা দেবো। খেলা মানে কিরম খেলা? ওর দেবাংশুর ভাষায় যে খেলা হয়, সেই খেলা আমরা দেখাবো। এই রমেন পরামানিককে আমি চ্যালেঞ্জ করছি, আমি একটা জনপ্রতিনিধি। আমি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছিলাম উনি কোথাও জিততে পারেননি, ওনাকে বলছি আপনি একটা বুথে দাঁড়িয়ে জিতে দেখান। লজ্জা করে না? তৃণমূল কংগ্রেসে এই রমেন পরামানিক, ওর লজ্জা করতে হবে। ও আমাকে যে কথাটা বলেছে ও যদি প্রমাণ করতে পারে, আমি নাককোপ্তা খেয়ে ঘুরবো গোটা খানাকুল জুড়ে। আর ও যে চোর, ওটা আমি প্রমাণ করে দেবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।